তাহির হুজুর এত একটা বন্ড তাহির হুজুর এত আগে নাচা নাচে না করে কসবা উপজেলার চাপিয়া গ্রামে দিনের বেলা আমাকে শত শত মানুষ রিসিপশন করে দিল। কসবার মধ্যে সিন্ডিকেট হলো, আমি অবশ্যই যেন কসবায় ঢুকতে না পারি। সারা বাংলাদেশের হুজুরাই আপত্তি নেই, তাহিরি হলে আপত্তি। গ্রামবাসী সুন্নিরা বলতেছে পৃথিবীর কেউ ধরার নাই, আমরা তাহিরি দরকার। জনিরা সমাধান কারা দিব? সমাধান দিয়েছে দুই দলের দুই সর্দার। ঠিক আছে, আয়োগ না দেখি না কি থাকো যদি ভুল করি আমি দূরে মাঠটা নাম দেখো আর ঠিকঠাক মতো কত হয়েছে চলবো মাশাআল্লাহ। এরপরে আমাদের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে হাজার হাজার লোক আমাকে রিসিপশন করলো। দিনের বেলা মাহফিল করলাম, দেখেন না কত লোক হয়েছে। এই চাপিয়া গ্রামে সংগ্রামের পরে, মানে চাপিয়া গ্রাম প্রতিষ্ঠিত হওয়ার পরে তফসির মাহফিল হতো 5 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী। কিন্তু এই সর্বপ্রথম এই গুনাহগারকে দিয়া সুন্নি মেহা সম্মেলন করছে। এটা কি সাধারণ কথা? আমরা সাফর যদি মনে করেন বাংলাদেশের শ্রেষ্ঠ শক্তি ব্যয় করে একটা তফসিল করতে পারবো, এমন একটা জায়গা যায় আবার সুন্নি মাহফিল করেছি। আলহামদুলিল্লাহ আপনার দরবারে আগামী বছর একটা বিশাল সুন্নি মহাসম্মেলন হবে এমন একটা পরিবেশ করে আসছি। একটা কথাই বুঝাইছি, আর মুসলমানরা ঠেলাঠেলি কইল না। আজকে মুসলমানদের ঠেলাঠেলির কারণে বৌদ্ধরা শত শত মুসলমানদেরকে প্রকাশ্য জবাই করছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়াগিরি করো মুসলমানরা ঠেলাঠেলি শুরু হয়েছে, আর বাতিলরা বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা মুসলমানদের মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, আজকে মুসলমান শ্রেষ্ঠ জাতি হয়ে শ্রেষ্ঠ অবস্থানে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাই বলছিলাম, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, একতার ধর্ম। ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম। আসেন একত্র হয়ে যাই। আমাদের মধ্যে যদি কোনো বাদ, কোনো দ্বন্দ্ব থাকে, আমরা এটা বসে পরামর্শ করে সমাধান করব। এরপরও নাস্তিক এবং বিধর্মীরা যারা বাংলাদেশে, যারা বার্মার নিরীহ মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে এবং দিগদিগন্তের মুসলমানদেরকে এই রকম ভাবে জানের আঘাত করছে, আমরা তার পাল্টা আঘাত করব। কথা বলেন ঠিক কিনা? আসো জিহাদ করলে বিধর্মীদের সঙ্গে গায়ে পড়ি যারা আমাদেরকে আক্রমণ করছে। আর তোমরা আসো ওই হুজুর তাহির হুজুর এত একটা বন্ড তাহির হুজুর এত আগে নাচা নাচে না করে নিয়ে করতাম না দিস, তারপরে ভালো লাগে একটা বড় সর্বপ্রথম না বন্ধুরে আমার ভালো লাগে। ও আমার যুবক ভাইরা নাচানাচি কইরেন না, লাফালাফি কইরেন না। এই আমার যুবক ভাইরা গো ভালো লাগে না? সবই তো ভাই, এটা হলো এশক। আশাকের কিছু দলিল আছে নাকি? কি বাইরা বাইরা আর কি নাচানাচি? নামাজ পড়তে হাড় ভাঙা ভাঙে দেবো, চুপচাপ বয়ে নামাজ পড়বো। কোমর ভাঙানে হাড় ভাঙা, এটা কি তা, এটা কি তা, এটা কি তা, এটা যেন বেশি। কারণ বোঝা গেল এটা একটা শরীর চর্চা, নামাজ হলো একটা শরীর চর্চা। এখানে আল্লাহ পাক উত্তম পদ্ধতিতে আমাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন আমি রাসূল করি। সুবহানাল্লাহ। এই জন্য ওমর যখন ওয়াজ করতেন তার চেহারা লাল হয়ে যেত, গেমে যেতেন। রাসূলুল্লাহ একদিন মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, আর চেহারা এমন গেমে গেছেন, আর বলতেছেন ও সাহাবীরা অমুক পাহাড়ের পিছে দাও, অমুক পাহাড়ের পিছে দাও, অমুক পাহাড়ের পিছে দাও। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ খুতবার মধ্যে কি কইলেন? পারে কইছে কি লাগা ওই যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করতেছে, আমি কইছি তাড়াতাড়ি পাহাড়ের পৃষ্ঠ দিয়ে তোমরা লুকায়ে যাও। নবী আছে মসজিদে, আর যুদ্ধের ঘটনা নবীজি মসজিদ থেকে সব চোখে দেখতেছে। তাইলে আপনারা কি বুঝবেন বলেন? রাসূলুল্লাহ শান আসেন, আমরা রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ, ওনার সর্বশ্রেষ্ঠ অবস্থান রেখে আমরা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে গভীর মনোযোগ, আর মাত্র 10 মিনিট সময় দিতে পারবেন আমাদেরকে? 10 মিনিট সময় দেওয়া যাবে না? লাস্টে একটু যেহেতু দরবারে উরুস মুবারক করব, তার শানে রাজি আছেন না নাই? আর জোরে এখন আছেন না নাই? আমার যুবক ভাইরা রে, এই কথা বলবেন না।
এই ঈদুল ফিতরের রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ঈদের ময়দানে না যাবে গো, আমি ওমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। ঈদের নামাজে যাবেন। ঈদের নামাজের যখন চাঁদ দেখা যায় তখন কি গান গায় আমাদের এলাকায়? রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, বলো রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা রে, ঈদের স্লোগান হয়ে গেল এলাকায় এলাকায়। সকল মানুষ ঈদের ময়দান কানায় কানায় বরবর হইয়া গেছে গো, কিন্তু ঈদগার ময়দানে মুসল্লির কোনো অভাব নাই, কিন্তু ইমাম সাহেবের কোনো খবর নাই। এবার আবু হুরায়রা কয়, ঘটনা কি গো? এলাকার মানুষ দেখি বইরা গেছে ঈদের ময়দান, কিন্তু উমর ইমাম সাহেবের কোনো খবর নাই। আমাদের দেশে হইলে কি করলো এটা জানেননি? অনেক ইমাম সাহেবরা হুজুররা করিলে এই ইমাম সাহেব লাগতো না নামাজ পড়াইলেন, ঠিক নিও। যদি ইমাম সাহেব যাইতে 10 মিনিট লেট করতো তাহলে মুসল্লিও করিলে তারা হিংসা হিংসি করে। আর ইমাম সাহেব লাগতো না, নামাজ পড়াইলেন, তাই যে কয়টা ঘুমাইছে একজনও নিয়ে চলে নামাজ পড়াইলেন। কিন্তু আবু হুরায়রা কয়, শোনো ভাইরা, উপস্থিত আমার সারা শাবাব, ইয়া আইয়ুহাল হাজিরুন, ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, আপনারা একটু অপেক্ষা করুন। কেন? আমি দেখে আসতেছি আমার ভাই কি অসুস্থতার কারণে আসতে পারে নাই, নাকি অন্য কোন সমস্যা। এবার হযরত আবু হুরায়রা বাড়ির মধ্যে গেছে গো, যাইয়া দেখতেছে ঘরের দরজা লাগাইয়া লাগাইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় কত আনন্দে মানুষদেরকে ডাইকা ডাইকা বললেন, আর সকাল বেলা হযরতে ওমর ঘরের দরজা লাগাইয়া লাগাইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতেছেন। এবার আবু হুরায়রা কয়, ভাই ওমর গো, আপনি দি বললেন ঈদের ময়দানে সবাইকে যাওয়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য সকলকে যাওয়ার জন্য, কিন্তু আপনি কেন যান না গো? এবার হযরত ওমর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে গো, কান্দা কান্দা ডাক দিয়া কই, ও ভাই আবু হুরায়রা, আপনি কি জানেন না আজকে যারা বেরোজগার গেছে হেগের জন্য তো কোনো ঈদ নাই, কিন্তু যারা 1 মাস রোজা রাখছে গো, তাদের মধ্যে আমার আল্লাহ আজকের ঈদের ময়দানে এই লোকদেরকে 2টা ভাগ করব। এক দল যাদের রোজা আল্লাহ কবুল করছে গো, আর এক দল যাদের রোজা আল্লাহ কবুল করে নাই। আমি যে ঈদের ময়দানে নামাজ পড়াইতে যাব গো, আমার রোজা আল্লাহ কবুল করছে কি করে নাই আমি তো জানি না। আমি যদি ইমামতি করব, বেরোজগারের কবুলের খাতারে যদি আমি না থাকি, আমি ওমরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ও মায়া, আপনাকে না নবী জান্নাতের সার্টিফিকেট দিছে, আপনি এত চিন্তা করেন কেন গো? আমার নবী তো ভালো কইরাই জানে আপনার আমলে আছে জান্নাত, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত সব ইবাদত আপনার কবুল হয়ে যাবে, আপনি কেন এই চিন্তা করেন? এবার আবু হুরায়রা বুঝায়া ঈদের ময়দানের মধ্যে লইয়া গেছে রে বাবা। আমি এই কথা দিয়া একটা জিনিস বুঝাইতে চাইলাম, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর যদি তার রোজাকে নিয়ে এত সিরিয়াস চিন্তা করতে পারে গো, আমাদের সমাজে মানুষে মনে করছে সেই সময় খাইলাম ইফতার করলাম এটাই বুঝি রোজা, নামাজ পড়ে না, জিকির করে না, তাসবিহ পড়ে না, চোখের জিনা করে। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, কানের রোজা আছে, নাকের রোজা আছে, মুখের রোজা আছে। কেউ যদি মুখ দিয়া খারাপ কথা কয় মুখের রোজা শেষ হয়ে যায়, কেউ যদি চোখ দিয়া খারাপ কিছু দেখে চোখের রোজা শেষ হয়ে যায়, কেউ যদি কান দিয়া খারাপ কিছু শুনে গো তার কানের রোজা শেষ হয়ে যায়, কেউ যদি নাক দিয়া খারাপ কিছু শুকে তার নাকের রোজা শেষ হয়ে যায়। এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গে রোজা আছে গো। এই জন্য বাবাজিরা আমার, রমজান মাসে সেহরির সময় খাইবেন, ইফতারের সময় ইফতার করবেন, এর মাঝে আল্লাহর জিকির করবেন, নবীর দরুদ শরীফ পড়বেন, সালাম পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সত্য কথা বলবেন, সব সময় আল্লাহ আল্লাহ জিকির করবেন। যদি আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন গো, তাইলে আপনার নামাজটা এবং রোজাটা কবুল হয়ে যাবে। কথা বলে না ঠিক না বেঠিক? এ আমার যুবক
বাইনারি ও মুরব্বি মামাজিরা বিদায় বেলা একটা কথা বলে দিয়ে যায়, স্বর্ণ কত কত আনা কত বুড়িতে সরি কয় বুড়ি হইলে স্বর্ণ জাকাত দেওয়া লাগে? 7.5 তোলা মানে 7.5 বুড়ি। আর রূপা 52.5 তোলা, অথবা টাকা হইল রূপার পরিমাণ সম পরিমাণ টাকা, অথবা 7.5 তোলা স্বর্ণের সম পরিমাণ টাকা। কাহারা যদি 1 বছর এই বোতলের ভিতরে থাকে আর এই টাকাটা দিয়ে আপনার অন্যান্য খরচ চলতেছে বছর পর্যন্ত, এই খরচ চলতে যায় এই টাকার মধ্যে ধরতে হয় নাই, তাইলে এই টাকার উপরে আপনাকে হাজারে কত শতকরা কত 2.5 টাকা। আর ছোট্ট একটা হিসাব হইল সম পরিমাণ এই 7.5 তোলা স্বর্ণের যে মূল্য আসবে, এই মূল্যের 40 ভাগের 1 ভাগে টাকা দিয়ে দেবেন। শেষ হিসাব দেখবেন, মিল্লা দেখবেন ঠিক হিসাবে এই যাকাত দিতে হবে। আচ্ছা ভাই, টাকার যাকাত দেওয়া লাগে, মালের মালিক ঠিক না? আচ্ছা আপনি হিসাব দিবেন আমাদের কিডনির দাম কত? আরে 3 লাখ আগে দিন আছে 3 লাখ, 3 6 লাখ। আবার 2টা বাল্বের দাম কত? 10 লাখ। 2টা বাল্বের দাম 5 পাউন্ড জানা নেতা জানো না? 5 লাখ 10 লাখ কিনতে 2 লাখ কত হইছে? 16 লাখ 20 লাখ। আর বুঝে কি ক্যাশ লাগছে? 2টা চোখের দাম কত? মুরব্বিরা লাগে 2টা চোখের দাম চোখ পাওয়া জানো? আচ্ছা চোখ পাওয়া গেলে গেটটা লেলিন সব নিয়ে গুড়ার চোখ লাগাই দিবেন। আচ্ছা ধরেন না 5 লাখ 10 লাখ একটা হিসাব আছে না? তাহলে বোঝা গেল চোখ অমূল্য সম্পদ। 10 লাখ 5 লাখ 10 লাখ আরে মালা 10 20 আরে মালা 100 করেছে। সাবজে জিডি দেখা যায় এর মগজের দাম কত? হিসাব নাই, ধরেন না 10 লাখ হই পাওয়া যেত না, 1 কোটি দিন না পাওয়া যেত না। তারপর ধরেন 1 কোটি 26 লাখ ধরেন না। একটা দেহের ভিতরে এত মাল আছে গো, আমার কিডনির মালিক আমি, আমার বাল্বের মালিক আমি, আমার চোখের মালিক আমি। আমার আন্ডারে টাকা থাকলে যদি যাকাত দেওয়া লাগে গো, আমার শরীরের মধ্যে যে এতগুলা সম্পদ আছে গো, এই সম্পদগুলোর যাকাত আছে। আমার নবী বলেন দুনিয়ার টাকার সম্পদের যাকাত যদি না দিবা গো, তাইলে তোমরা গুনাহগার হইয়া যাইবা। কিন্তু তোমাদের এতগুলো সম্পদ আছে ওয়ান বডির মধ্যে, এটারও একটা যাকাত আছে। আমার নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, তোমাদের বডির মধ্যে যত সম্পদ আছে গো, এই সম্পদের যাকাত হইল প্রতি বছরে রমজান মাসের রোজা। আর আল্লাহু আকবার, রমজানের রোজা হলো অল বডির দেহের যাকাত। চিৎকার মেরে বলেন সুবহান। ধনী দরিদ্র সবার উপর। ঠিক কি না? আরে বলুন ঠিক কি না? এই শাহপুর ঘাটবাড়ি আসেন, আপনাদের মধ্যে আমি জানতে চাই রমজান মাস আসতেছে, এই ওসিলায় আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়বেন না। একটা ফিলার আছে মাশাআল্লাহ। আপনি একটু এই ক্যামেরাম্যান আপনি একটু উঠেন, উঠতে হয় মাঝে মাঝে। কেমন আপনি যে এতেকাফে বসছেন, রমজান এখন আসে নাই, আপনি যে এতেকাফে বসে গেছেন। একটু ক্যামেরাটা ধরো, আমার বাইরের দিকে ধরো, একটু দাঁড়ান, একটু কষ্ট করে কষ্ট করে। আপনার নাম কি? জাকির শেখ। বাড়ি কোথায়? সুলতানপুর। ডাক্তার জাকির শেখ সুলতানপুর। ডাক্তার জাকির শেখ সুলতানপুর উনি আজকে 1000 লোকের সামনে ওয়াদা করেছে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বেন। একটা জোরে একটা তাকবীর দিবেন না।